সালমান এফ রহমান বলেছিলেন যে না আপা তোমার সাথে কথা বলবে না, আমি যেটা বলছি এটাই আপার কথা। আপা বলতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলছি। ধরা পড়া সালমান এফ রহমান কিভাবে গত নির্বাচনে কাজী সালাউদ্দিনকে জিতিয়েছিলেন, আজ সেই অজানা কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পুরোটা শুনবেন। এবং সেই নির্বাচনে কিভাবে জিতিয়েছিলেন কাজী সালাউদ্দিনকে সালমান এফ রহমান, সেটা বলার আগে ওই নির্বাচনের প্রেক্ষাপট ছোট্ট করে আসলে জেনে রাখা ভালো, তাহলে পুরো ঘটনাটা বুঝতে আপনাদের মানে সাহায্য করবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2020 সালে ফুটবল ফেডারেশনের ইলেকশন হলো। তো সে সময় নির্বাচনের আগে থেকে 1-2 মাস আগে থেকে যেটা বোঝা যাচ্ছিল যে কাজী সালাউদ্দিনের একমাত্র প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে তরফদার রুহুল আমিন, এবং সেভাবেই তিনি প্রচারণা চালাচ্ছিলেন। কিন্তু তফসিল ঘোষণার ইমিডিয়েট আগের দিন তরফদার রুহুল আমিন ঘোষণা দিলেন তিনি আর নির্বাচন করবেন না। একজন প্রার্থী নির্বাচন নাই করতে পারে, আমরাও ভেবেছিলাম, কিন্তু ভেতরে তো অবশ্যই কাহিনী থাকে, এবং এই কাহিনীর পেছনেও কিন্তু আসলে সালমান এফ রহমান জড়িত ছিলেন। তিনি দুদক দিয়ে আসলে ভদ্রলোককে ফোন দেওয়া হয়েছিল যে তার বিরুদ্ধে মামলা হতে পারে, তার ব্যবসা প্রতিষ্ঠানে সরকার হাত দিতে পারে, এরকম নানান রকম ভয়ভীতি যখন দেখানো হয়েছিল, যেহেতু ভদ্রলোক ব্যবসা বাণিজ্য নিয়ে থাকেন, ফুটবলের জন্য কাজ করছিলেন অনেক আগে থেকেই, এই কারণে আসলে দেখছেন যে এরকম একটা ঝামেলার মধ্যে গিয়ে আসলে পারা যাবে না, উনি বললেন যে না নির্বাচন করব না। এখন ইকুয়েশন কি দাঁড়ালো? একমাত্র প্রার্থী কাজী সালাউদ্দিন একেবারে নিশ্চিন্তে জিতে আসবেন, কিন্তু গোল বাঁধালো হচ্ছে বাদল রায়। তখন অসুস্থ। আপনাদের নিশ্চয় মনে আছে যে তফসিল ঘোষণা হলো, তারপরে আসলে তিনি সভাপতি পদে কাজী সালাউদ্দিনের বিপক্ষে ইলেকশন করবে বলে বাদল রায় ঘোষণা দিলেন, মনোনয়নপত্র কিনলেন, জমা দিলেন, সবকিছুই হলো আলোচনা। কিন্তু তখন একটু সন্দেহ ছিল যে অসুস্থ বাদল রায় নির্বাচনে জিততে পারবেন কিনা, কাজী সালাউদ্দিনের মানে ভোটারদের সাথে সেইভাবে আসলে সংযোগ ছিল না, এরকম একটি অবস্থা যখন হলো। তারপরেও কাজী সালাউদ্দিন কিন্তু সেই অসুস্থ বাদল রায়কে ভয় পেলেন যে না যদি কিছু হয়ে যায়, যদি হেরে যায়। এই কারণে যেটা হলো যে মনোনয়নপত্র প্রত্যাহারের যে তারিখটা ছিল তার বোধহয় 1 কি 2 দিন আগে সালমান এফ রহমানকে দিয়ে ফোন করানো হলো, এবং সালমান এফ রহমান বাদল রায়কে ফোন দিলেন। আমি যে কথাগুলো বলছি এটা আবার ভাববেন না যে আমি বানিয়ে বানিয়ে বলছি। ওই দিন বাদল রায়ের বাসাতে উপস্থিত ছিলেন এমন একজন সাবেক ফুটবলার, তিনিও বাফুফেতে একসময় ছিলেন, এবং তার কাছ থেকে শোনা ঘটনা আমি পুরোটা বলার চেষ্টা করছি। এবং তিনি যেটা বললেন যে বাদল রায়কে ফোন দিয়ে বললেন বাদল তোমাকে সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে হবে, প্রার্থিতা প্রত্যাহার করতে হবে। বাদল রায় বলেছিল না আমি সেটা করব না, আমি আপার সাথে কথা বলবো, কথা বলে তারপরে সিদ্ধান্ত নেব। এবং সালমান এফ রহমান বলেছিলেন যে না আপা তোমার সাথে কথা বলবে না, আমি যেটা বলছি এটাই আপার কথা। আপা বলতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলছি। এবং তিনি বললেন যে না তোমাকে সরে যেতে হবে, নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নিতে হবে। এবং ওই প্রেক্ষাপটে ওখানেই শেষ, উনি ফোনটা কেটে দিলেন। তারপরে যেটা হলো যে ডিজিএফআই, আর্মির বিভিন্ন কর্মকর্তা এরা আসলে ফোন দিতে লাগলেন, এবং কাজী সালাউদ্দিনের কিন্তু একটা মেইন ব্যাকআপ ফুটবল সংক্রান্ত আসলে সেই প্রধানমন্ত্রীর খুব ঘনিষ্ঠদের মধ্যে ববি অঘোষিতভাবে আসলে বিভিন্ন সেক্টর নিয়ন্ত্রণ করতেন, তিনি তার খুব ঘনিষ্ঠ ছিলেন। ওই জোরে আসলে যেটা হলো যে বিভিন্ন তরফ থেকে ফোন আসা শুরু হলো, ভদ্রলোক মানে তারপরেও অনড় ছিলেন। এবং একদিন পরে সম্ভবত যে তৎকালীন মন্ত্রী পরিষদ সচিব যিনি ছিলেন তিনিও ফোন দিয়েছিলেন যে বাদলদা আপনি নির্বাচন থেকে সরে দাঁড়ান, নেত্রীর সাথে কথা হয়েছে, আপনাকে সরে যেতে বলেছেন। বাদল রায় এরকম একটা প্রেক্ষাপটে আসলে চিন্তা করলেন যে নির্বাচন থেকে সরে দাঁড়ানো উচিত। তার পরিবার, তার ওয়াইফ সবাই মিলে আসলে সিদ্ধান্ত নিলেন যে নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। কিন্তু একজন সাংবাদিকের পরামর্শেই হোক আর যে কোনো কারণেই হোক, যেদিন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল তার বোধহয় নির্ধারিত সময়ের মধ্যে তিনি পৌঁছাতে পারেননি। ফলে যেটা হলো যে বাদল রায়ের নামটা ওই যে প্রতিদ্বন্দ্বী হিসেবে সভাপতি পদে কাজী সালাউদ্দিনের পাশাপাশি বাদল রায়ের নামটা রয়ে গিয়েছিল। তারপরেও সালাউদ্দিনের ভয় ছিল যে কি হয় কি হয়, এই কারণে যেটা হলো যে নির্বাচনের দিন যাতে বাদল রায় আসলে নির্বাচন কেন্দ্রে না যেতে পারে, এজিএম এ উপস্থিত না থাকতে পারে, এরকম একটা ব্যবস্থা করা হলো। বাদল রায় যাননি। শেষ পর্যন্ত সবাই জানেন যে সালাউদ্দিন আসলে নির্বাচিত হয়েছেন, এবং বাদল রায় তারপরেও কিন্তু ভোট পেয়েছিলেন, এবং তখন ভাবা হচ্ছিল যে বাদল রায় যদি সুস্থ থাকতো এবং পুরোপুরি নির্বাচনের ঘোষণা দিতেন তাহলে হয়তো প্রেক্ষাপট ভিন্ন হলেও হতে পারত। তো এই যে যেটা বলছিলাম যে কিভাবে সালমান এফ রহমান আসলে কাজী সালাউদ্দিনকে জেতালেন, এটা হচ্ছে আমি বলছি 2020 সালের কথা। তারও আগে যদি আরো দুটো ইলেকশনের কথা বলি, একইভাবে কিন্তু আসলে বিভিন্নভাবে কায়দা কানুন করে, আপনাদের নিশ্চয়ই মনে আছে, এভাবে আসলে জিতিয়েছিলেন। একমাত্র ইলেকশন ছিল যেটাতে আসলে কাজী সালাউদ্দিন কোনো প্রভাব বিস্তার
করেননি, জিতেছিলেন 2008 সালে আমিন আহমেদ চৌধুরীর বিপক্ষে যে ইলেকশনটা হয়েছিল, ওই ইলেকশনে পুরোপুরি জিতেই তিনি এসেছিলেন এবং ভালো একটি সুষ্ঠু ফেয়ার নির্বাচন হয়েছিল। আর এই যে সর্বশেষ নির্বাচন, সেটাতে কিন্তু আসলে এভাবেই, কিন্তু আসলে ফিফা এফসি জানে যে প্রার্থী সরে গেছে, ভোট দেয়নি, এই অমুক এত ভোট পেয়েছে, এভাবে যে নির্বাচন ফেয়ার হয়েছে। কিন্তু বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা বা এই যে ফুটবল ফেডারেশনের নির্বাচন ব্যবস্থা কিভাবে আসলে কাজ করে, সেটা কিন্তু এর মাধ্যমে আশা করি আপনারা পরিষ্কার হয়েছেন। আর এবার তো আবারও ঘোষণা দিয়েছেন তিনি নির্বাচন করবেন, শেষ পর্যন্ত আসলে কি হয় দেখা যাক, কারণ তার যেসব ব্যাকআপ, তার যেসব আসলে শক্তিশালী দিক সবই চলে গেছে। এখন দেখা যাক কাজী সালাউদ্দিন আবারও ক্ষমতায় আসেন নাকি এভাবে বসে থাকেন।